বাসার কাজটা সেরে এখন যাব বাবার বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আমি আর কি বাড়িতে যাচ্ছি, বাবার বাড়ি। ঈদের পরের দিনের ভিডিও এটা। আর এখানে আমরা আমাদের বাসা সবাই যাচ্ছি। আমি যাচ্ছি, মাহিন আর মাহিনের বাবা আর আমার শাশুড়ি আছে, সে যাচ্ছে। তো এই সবাই মিলে যাচ্ছি। তো আজকে আমরা আর কি সবাই যাচ্ছি, কিন্তু একজন যাচ্ছে না, সে হচ্ছে দৃষ্টি আবার একটু পায়ে ব্যথা পেয়েছে, সেজন্য ও আসতে পারেনি। ও আসবে 2 দিন পরে। তো এখানে আমরা সিএনজি করে যাচ্ছি আজকে। স্কুল তো বেশি দিন বন্ধ নাই, মাত্র 2 দিন বন্ধ পেয়েছি। এর জন্য তাড়াহুড়া করে একটু বাবার বাড়ি যাচ্ছি, কেননা সময় তো বেশি পাওয়া যাবে না। এর জন্যই মাত্র 2 দিন বন্ধ দিয়েছে। আমাদের স্কুল খোলা হয়ে যাবে হচ্ছে 21 তারিখে স্কুল খোলা। এর জন্য মাহিনের জন্য তাড়াহুড়া করে যাওয়া, তা না হলে একদিন পরে যাইতাম। এর জন্যই খুব তাড়াহুড়া। আর ও তো মনে করেন ঈদের দিন থেকে শুরু করছে নানু বাড়ি যাব, কিন্তু ওইরকম তো সময় হয়ে ওঠে না, যাওয়া যায় না। এর জন্যই এখন রাস্তায় আমরা বের হয়ে গেছি। আর এই তো সেই চাঁদপুরের সেই ব্রিজ, সে নদীতে সম্পূর্ণ পানিতে ভরে গিয়েছে। বর্ষার সিজন আসছে, এই কারণে এত পানি। বর্ষার সিজনে নদীটার তার পূর্ণতার রূপ ফিরে পায়। দেখেন, সম্পূর্ণ নদীটাই ভরে গিয়েছে। আর একটা সময় আমরা এই নদীর মাধ্যমেই চলাচল করতাম। আর এই নদীটার নাম হচ্ছে বংশাই নদী। আর বিকেল টাইমে এই ব্রিজের মধ্যে অনেক মানুষ থাকে, প্রচুর বাতাস থাকে, সেজন্য এখানে বেশিরভাগ মানুষই এসে আড্ডা দেয়। তো খুব ভালো লাগে এই দৃশ্যটা, আর আমার কাছেও খুব ভালো লাগে। কিন্তু যদিও আমাদের বাড়ি থেকে ব্রিজটা অনেক দূরে, আমাদের বেশি আসা হয় না। যখন যাওয়া আসা হয় তখনই এই ব্রিজটাতে আসা হয়, তাছাড়া অন্য একটা সময় উদ্দেশ্য করে যে আসা, এরকমভাবে আসা হয় না। নদীর 2 পাশ দিয়ে আছে ইট ভাটা, প্রচুর ইট ভাটা। আমাদের এই সাইডটাতে ইট ভাটা প্রচুর পরিমাণে আছে, যেহেতু মাটির এরিয়া। এই কারণে আমাদের এই পাশটাতে হাটোভাঙ্গা বা আমাদের এই চাঁদপুরের এই সাইড দিয়ে প্রচুর ইট ভাটা আছে। ইট ভাটাগুলাও দেখা যাচ্ছে, ওই যে দেখেন ক্যামেরায়। ও যাই হোক, আমি এখন সামনের দিকে এগোতে থাকতেছি। আর পাশেই দেখেন আমাদের আরেকটা ব্রিজ হচ্ছে, এই যে এটা হচ্ছে আরেকটা ব্রিজ। তো দেখে একটু ভালো লাগলো যে এটা আরেকটা গ্রামের যোগাযোগের মাধ্যম হয়ে গেল, সুন্দর। তো আমি আরও রাস্তার ভেতরের দিকেই, গ্রামের ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। তো খুব ভালো লাগতেছে। আমি আমার বাড়িতে এসে আর কি ভয়েসগুলো দিচ্ছি, তো এর জন্য কথাটা একটু কাঁপা কাঁপা আসতেছে। কিসের জন্য কাঁপতেছে কেন? প্রচুর বাতাস আজকে আমাদের গ্রামে, এর জন্য একটু অন্যরকম আসতেছে। আর এই তো সেই স্কুলের মাঠ। আমি এসে দেখি যে এইখানে, মানে যখন যাচ্ছিলাম আমি, তখন এখানে বিবাহিত আর অবিবাহিতরা মিলে এখানে ফুটবল খেলা হচ্ছে। ওই সময়টাতে আমি একটু ক্যামেরাটা ধরে নিয়েছিলাম। তো এখানে কয়েকজনে আছে, আমি চিনি, সবাইকে চিনি না। তো আমাদের গ্রামের ছেলে এগুলো সবাই আমাদের এলাকারই। তো এখানে সবাই ফুটবল খেলাটা খেলতেছে। তো যদিও আমি জানি না কোন দল পারলো, খুব আনন্দ নিয়ে খেলাটা দেখতেছে। আর এইখানে আমার ভাইও আছে, বড় চাচার ছেলে, তারাও এখানে ফুটবল খেলতেছে সবাই মিলে। আর এই স্কুলটাতে একটা সময় আমি পড়াশোনা করেছি, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর আর যে মাঠটাতে খেলতেছে না, তার পাশে আর একটা স্কুল আছে, ওইটা হচ্ছে হাই স্কুল। তো এই ভিডিওটা আমি একটু আগে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার বড় চাচার ছেলে, ও ভাইয়া হচ্ছে গোলকিপার হয়েছে এইখানে খেলতেছে। তো ভালো লাগলো। বেশি সময় থাকলাম না, যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, এর জন্য তাড়াহুড়া করে চলে আসলাম। মনে হচ্ছে যেন যে আজকে বৃষ্টি হবে। বৃষ্টি অলরেডি নামছে, প্রচুর ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আমি যখন কথা দিচ্ছিলাম তখন বৃষ্টি ছিল, আর আমরা যখন আসছিলাম তখন অত বৃষ্টি ছিল না। আর এটা হচ্ছে আমার মানে ছোট ভাইয়ের বাড়ি, মানে বড় কাকার ছেলে ছোট ইমরান দেশের বাইরে থাকে, আমি আগেও ব্লগে বলেছি। আর এখানে যে মোবাইল চাপতেছে, এটা হচ্ছে ভাইয়ের ছেলে। এখানে সবাই মিলে ওরা খেলতেছে আর কি, গেমস খেলতেছে। আমি আজকে ঈদের পরের দিন আসছি, এসে দেখি এখন পর্যন্ত কেউই আর কি ঈদের পরের দিন আসেনি। আমি মনে হয় ফার্স্ট আসছি এর জন্য। আর এই তো সেই আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, সামনে পাকা রাস্তা হয়ে গেছে। আর এখন অত ঝামেলা নাই, আমাদের বাড়িতে আসতে বেশি সময়ও লাগে না, অত ঝাঁকিরও ব্যবস্থা নাই, প্রচুর সুন্দর রাস্তা। আর এই তো আমাদের সেই ছোট্ট বাড়ি, আমরা সবাই মিলে এখানে নামতেছি গাড়ি থেকে, আর মা আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা খুবই ভালো লাগতেছে। গ্রামে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে। আর এখানে আমরা উঠানে সবাই মিলে বসে আছি। তো সব মিলেই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর সামনে আরও নতুন নতুন ব্লগ দেবো, আশা করি আপনারা দেখতে থাকবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।